মানুষকে নিয়ে না এত ওভার কনফিডেন্স দেখাবেন না। মানুষ শুরুতে যেমনটা দেখায় লাস্টে সেরকমটা থাকে না, একদম পাল্টে যায়। তাই কোনো প্রয়োজনই নেই। টাকা এমন একটি জিনিস, টাকা থাকলে মানুষ কেনা যায়, আর টাকা না থাকলে মানুষ চেনা যায়। যে কখনো নিজের ভুল খুঁজে পায় না, তার থেকে ভয়ঙ্কর কিন্তু আর কেউ নেই। ভীষণ ভয়ঙ্কর। সে সবার ভুল ধরে বেড়াবে, কিন্তু নিজের ভুল কখনোই খুঁজে পাবে না। জীবন কোথায় গিয়ে থামবে তা আমি জানি না, কিন্তু সফল আমাকে হতেই হবে। সমস্যার সমুদ্রে ডুবে আছো, এই ভেবে আতঙ্কিত হও না। সৃষ্টিকর্তার উপর আস্থা রাখো। হয় তিনি তোমাকে টেনে তুলবেন, নয় তিনি তোমাকে সাঁতার শেখাবেন। আমাকে সহ্য করতে পারে না এমন মানুষ আমার সামনে এসে এতটাই ভালো সাজে যে বিষয়টা উপভোগ করতে আমার বেশ মজা লাগে। এই যে শুনুন, সবাই আপনার দাদার বিয়ে করা বউ নয় যে দেখলেই বৌদি বৌদি করতে থাকবেন। দিদি বা বোন বলতে শিখুন। ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর জন্য তো ফেসবুক ঘাইটা ঘাইটা খুঁজে খুঁজে বার করছিলি, কিন্তু এখন পোস্টে লাইক দিস না কেন? লাইক দেওয়ার সময় কোথায় থাকিস? তোর সাথে কি আমার জায়গা জমি নিয়ে অশান্তি চলতেছে? নিজের বউ নিম পাতা হলেও রক্ত পরিষ্কার রাখে, আর পরের বউ মিষ্টি হলেও সুগার বাড়ায়। তাই নিজের বউকেই বেশি করে ভালোবাসুন। পাশে দাঁড়িয়ে ভরসা দেওয়ার লোক নেই, সামনে দাঁড়িয়ে পথ দেখানোর লোক নেই, কিন্তু পেছনে দাঁড়িয়ে সমালোচনা করার লোক অনেক আছে, অনেক আছে। আমার বর আমাকে সময় দেয় এতটুকু, খাবারে সময় দেয় এতটুকু, বাথরুমে সময় দেয় এতটুকু, ডিউটিকে সময় দেয় এতটুকু, আর ফোনকে সময় দেয় এতখানি। কারণ বিয়ের আগে আমাকে টাইম দিত, আর এখন বিয়ের পর ফোনকে টাইম দেয় এতখানি। ফোনটাই সব থেকে বেশি ইম্পর্টেন্ট আমার থেকে। বদলে যাইনি আমি, আগের মতোই আছি। পার্থক্য একটাই, আগে অন্ধ ছিলাম আর এখন দেখতে শিখেছি। এই যে শুনুন, সবাই আপনার দাদার বিয়ে করা বউ নয় যে দেখলেই বৌদি বৌদি করতে থাকবেন। দিদি বা বোন বলতে শিখুন। এদিক ওদিক না তাকাইয়া আমার দিকে তাকাও, দেখো আমি কত কিউট। এই তো আমাদের কানামাছি, অত দূরে না। আমাকে ধরে ফেলেছে। কাকে ধরেছো? এই দেখ আমাকে, হ্যাঁ আমাকে ধরে ফেলেছে। তুমি আমার নিন্দা করো, ওটা তোমার যোগ্যতা, আর আমি ওসব পাত্তা দিই না, ওটা আমার ক্ষমতা, বুঝলে? একজনের কথা অন্যজনকে না লাগিয়ে গাছ লাগান। যা গরম পড়েছে, উফ, গাছ লাগান, দেখবেন। মেয়েদের জীবন কত অদ্ভুত, তাই না? নিজের বলতে কোনো বাড়িই থাকে না। এই কোথায় যাচ্ছ? বাবার বাড়ি। এই কোথায় যাচ্ছ? শ্বশুর বাড়ি। তো এই যে কতদিন পর বাড়িতে এসেছিলাম, এই রাস্তা, এই বাড়ি, যেই বাড়িতে আমার বেড়ে ওঠা, যেই বাড়িতে বড় হওয়া, এত স্মৃতি জড়িয়ে আছে বাবা মাকে ঘিরে, তো সব ছেড়ে চলে যেতে হবে। ভীষণ কষ্ট হচ্ছে, তাই এসে এই রাস্তায় ফাঁকা জায়গায় দাঁড়িয়ে কী করব, এবার চলে যেতে হবে, এটাই নিয়ম। তো খুব কষ্ট হয় বাবা মাকে ছেড়ে থাকতে, আর প্রত্যেকটা মেয়ের জীবনে এটাই হয়। কিন্তু যারা ছেড়ে থাকে অনেক দূরে বা ইচ্ছে হলেও আসা যায় না, তারাই বোঝে এই কষ্টটা। তো ভীষণ কষ্ট হচ্ছে। আপনার যদি সময় না কাটে, তাহলে কাঁটা চামচ দিয়ে চা খান, দেখবেন অনেকটা সময় কেটে গেছে। কিন্তু অযথা লোকের পেছনে কাঠি করবেন না।
দেখার পর থেকে একটা জিনিস ভালো রকম শিক্ষা পেলাম, সেটা হলো মানুষের কাছ থেকে যতটা দূরে থাকা যায় ততটাই ভালো। যারা দিনের পর দিন অন্যের ক্ষতি চেয়ে আসছে, তারা একবারের জন্য ভেবে দেখে না যে অন্যের ক্ষতি চাইলে নিজের পতন নিশ্চিত। আপনার সব ইচ্ছা পূরণ হয়ে গেলে আপনি আর কোনো কিছুতেই শান্তি পাবেন না। অপূর্ণতাই মানুষকে বাঁচিয়ে রাখে, পূর্ণতা নয়। অভিনয়ে কারা সেরা জানেন? যাদের মুখে মধু আর অন্তরে বিষে ভরা, তারাই অভিনয়ে সেরা। আমার মিষ্টি বন্ধুরা, আজ তাহলে আসি। চলো, আজ ভিডিওটি এই পর্যন্তই থাকলো। তো আমার নিজের বানানো কিছু ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করতে ভুলো না। তো চলো, খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিও নিয়ে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, থ্যাঙ্কস ফর ওয়াচিং।